প্রথম কনফার্মেশন কি, গেটিং ডিসিশন কার ওপর বেস করে ডিসিশন নেব। প্রথম কথা কি, কনটেক্সট ভেরিফাইড, যেটা কোন জায়গায় রয়েছে, কোন জায়গায় যদি আমার সাপোর্ট জোনে আছে, নাকি রেজিস্ট্যান্স জোনে আছে, নাকি মাঝখানে আছে, নাকি কনসলিডেশন জোনে আছে, সেই জায়গাটাকে দেখবো যে কোন জায়গায় এটা এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে। যদি এটাকে আমার কনটেক্সট ভেরিফাই হয়ে যায় দেন আমি আগে বাড়বো। যদি কনটেক্সট ভেরিফাই করতে না পারি তাহলে মিশন অ্যাবর্ট, মানে আমরা সেই ট্রেড থেকে বেরিয়ে যাবো। 2 নাম্বার ভলিউম কনফার্মেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভলিউম কনফার্মেশন আমরা দেখবো যে জায়গাটায় মানে স্পিনিং টপ তৈরি করছে তার ভলিউম কেমন আছে। ভলিউম যদি হাই হয়, যদি ভলিউমে স্পাইক দেখতে পাই, তবেই কিন্তু আমরা সেখান থেকে পরের অ্যাকশনের দিকে যাব, আদারওয়াইজ কিন্তু যাব না। যদি আমরা দেখি যে ভলিউম ছোট, এখানে স্পিনিং টপ তৈরি হয়েছে, তার আগের ভলিউম ছিল এরকম, পরে ভলিউম এরকম এরকম, তাহলে স্পিনিং টপ তৈরি হয়েছে কিন্তু ভলিউম ছোট, মিশন অ্যাবর্ট, আমরা সেখান থেকে আর এগোবো না, সেখান থেকে ট্রেড নেওয়ার কথা ভাববো না, তাহলে ভলিউম স্পাইক লাগবে। 3 নম্বর কি, নেক্সট ক্যান্ডেল ডিরেকশন, আমাকে দেখতে হবে যে যে স্পিনিং টপটা তৈরি হয়েছে তার পরের ক্যান্ডেলটা কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল নাকি রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল নাকি রেড ক্যান্ডেল, তাহলে তার উপর ডিপেন্ড করছে আমার ডিরেকশন। তাহলে আমি এটা পর্যন্ত চেক করার আগে আমি কোনো ট্রেড নেব না। যদি এখানে এসে দেখি যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা কোনো ডিসিশন নেই, সেটাও ইনডিসিসিভ ক্যান্ডেল, দেন আমাকে আবার দাঁড় করতে হবে, আমাকে আবার ওয়েট করতে হবে। তার মানে মোদ্দা কথা, চেকলিস্ট নাম্বার 1, চেকলিস্ট নাম্বার 2, চেকলিস্ট নাম্বার 3, তিনটে কনফার্মেশন পেলে তবে আমি সেই ক্যান্ডেল রেসপেক্টে ট্রেড করব, আদারওয়াইজ মিশন অ্যাবর্ট, আমি সেখান থেকে আর কোনো ওই ক্যান্ডেল রেসপেক্টে ট্রেড নিতে পারবো না। তিনটে চেকলিস্ট হলে তবেই আমি ট্রেড নিতে পারবো।